বল্লুর কাছ থেকে সবটা শুনে ফুলকিকে বাঁচাচ্ছে রোহিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জামাল ভাইয়ের খোঁজ করতে করতে রোহিত তো পৌঁছে গেছিল জামাল ভাইয়ের দোকানে। এরপর সেই দোকানেই সবাই মিলে আলোচনা করতে থাকে কি করে ফুলকিকে উদ্ধার করা সম্ভব। আর তখন রোহিতের মাথায় কিচ্ছু আসছে না। ধানু তখন বলে, আচ্ছা আমরা এখানে লোকাল পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইতে পারি না? তখনই রোহিত বলে, জামাল ভাইয়ের নাম শুনে পুলিশও কি সাহায্য করতে আসবে সেটাও আমার একটা ডাউট হচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। তার মধ্যে যদি গুন্ডাগুলো ফুলকির কোনো ক্ষতি করে দেয় আমি নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না। সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে। তখনই তমাল বলে, আচ্ছা তুই এত ভেঙে পড়ছিস কেন? আমরা আছি তো, আমরা ঠিক ফুলকিকে বার করব। কিন্তু রোহিত বুঝতে পারে অপরাধীর যেই দুনিয়াটা সেখানে সবাই অপরাধ করেই চলেছে। ফুলকিকে মারতে আর কতক্ষণ? প্রমাণ লোপাট করার জন্য ওরা চাইলে অনেক কিছুই করতে পারে। অন্যদিকে রোহিতরা সবাই মিলে জামাল ভাইয়ের দোকান ছেড়ে বেরিয়ে যায়। জামাল ভাইয়ের দোকানে যে গুন্ডাটা ছিল সে ফোন করে জামাল ভাইকে বলে, জামাল ভাই এদিকে ওই রোহিত উনি কিন্তু বড্ড বেশি তেতে উঠেছে, জানি না কি করা যাবে। ওরা কিন্তু সবাই মিলে ফুলকিকে খুঁজছে। এর মধ্যেই রোহিত বলে, আশেপাশে একবার সবাইকে না হয় ফটো দেখিয়ে জিজ্ঞেস করি কোনোভাবে কিছু করতে পারে কিনা, জানে কিনা। তখন সবাই মিলে ফটো দেখাতে শুরু করে। অন্যদিকে পারমিতাকে নিয়ে চলে এসেছে অংশু বাড়িতে। পারমিতা এতদিন পর বাড়িতে ফিরে এসেছে। অংশুমান বলে, তাহলে পারমিতা অবশেষে বাড়িতে ফিরলে? এতগুলো দিন ভালোই কাটালে বলো? পারমিতা বলে, হ্যাঁ তা অবশ্য ভালোই কাটালাম। এর মধ্যেই চলে এসেছে হৈমন্তী আর বলে, পারমিতা তুমি যে আসবে একবারও আমাকে বলনি তো? আর তখন পারমিতা বলে, ভাইকে তো বলেছিলাম, ভাই আবার অংশুকে বলেছিল। হৈমন্তী বলে, বাহ, আজকাল আর আমি কিছুই জানতে পারছি না, সবাই বেশ অন্য রকমের সব জেনে যাচ্ছে, একমাত্র আমি বাদে। তখনই অংশু বলে, আসলে ম্যাডাম আমাকে রোহিত বলল তাই আমি পারমিতাকে গিয়ে নিয়ে আসলাম। আর তখন হৈমন্তী বলে দিল আর তুমি নিয়ে চলে আসলে। তুমি যখন দিয়ে এসেছিলে তখনও আমার আপত্তি ছিল, এখনও আমার আপত্তি রয়েছে। এরপরেই অংশুমান তখন বলে, পারমিতা আমি বরং আসি। তার মধ্যেই চলে এসেছে জেঠুমণি আর বলে, আচ্ছা পারমিতা কেমন ঘুরলে বলো? পারমিতা বলে, বাবা আমি তো খুব ভালোই ঘুরেছি, কয়েকটা দিন বেশ ভালোই মজা হয়েছে। হৈমন্তী তখন বলে, মাস্টারমশাই ভালোই হয়েছে তুমি এসে গেছো, কথাটা তোমার সামনেই বলবো। এই অংশুমানকে আর বাড়িতে রাখার নিশ্চয়ই দরকার নেই, ও তো এখন সুস্থ হয়ে উঠেছে। আমার মনে হয় ওকে এখন নিজের কোয়ার্টারেই ফিরে যেতে হবে। আমাদের বাড়িতে আর এইভাবে কতদিন থাকবে, তাই না? তখন মাস্টারমশাই বলে, হৈমন্তী তুমি তো দেখছি সমস্ত কিছু ভুলে গেছো। এমনটা কেউ বলে? তুমি ভাবতে পারছো তুমি একজন মানুষকে কত বড় আঘাত করছো এই কথাটা বলে? হৈমন্তী বলে, আমার তো কোনোভাবেই সেটা মনে হচ্ছে না যে আমি কাউকে আঘাত করছি, বরং যেটা ঠিক আমি সেটাই বলেছি। অংশুমান বলে, না না ম্যাডাম তো ঠিকই বলেছে, অবশ্য আমার আগেই চলে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তখনই অরুণা বলে, না খেয়ে দে তুমি কোথাও যাবে না, যাওয়ার আগে খেতে বসো, আমরা তোমাকে খেতে দিচ্ছি, তারপরে খেয়ে দিয়ে যাবে। আবার কবে আসবে তার তো ঠিক ঠিকানা নেই, তুমি তো একবার গেলে আর আসতে চাও না। তখন অংশুমান বলে, না না ফুলকিরা আসুক, আসতে যতটা দেরি তারপরে তো আমি আসবই। এরপর পারমিতা বলে, আমরা তো জানতামই না যে হঠাৎ করে ওরা সবাই মিলে দিল্লি গেছে, এই জানতে পারলাম। তখন জেঠুমণি বলে, হ্যাঁ ফুলকির ওই খেলার একটা অফার এসছে বলেই ওরা সবাই মিলে গেছে ঘুরতে। আর এরপরেই হৈমন্তী কিছুতেই আর মেনে নিতে পারে না অংশুমানকে খেতে বসিয়েছে অরুণা। অংশু খেতে বসতে চাইছিলই না, জোর করেই এক প্রকারে বসিয়েছে। এর মধ্যেই রোহিতরা সবাই মিলে ফুলকির ছবি তো এদিক ওদিক দেখাচ্ছিল, কিন্তু সবাই তখন বলে, না আমরা একে দেখিনি আর আমরা চিনিও না। তখন রোহিত বুঝতে পারে না আর বলে, তমাল আর কোনো অপশান নেই, সমস্ত অপশান বেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করে ফেস করব, বাড়িতে যাব কি করে, মাকে কি করে সবটা বলবো। সমস্ত কিছু ফুলকি এলোমেলো করে দিল। আচ্ছা ও যখন সব কিছু জানতেই পেরেছিল একবার তো আমাকে জানাতে পারতো বল। আজকে যদি আমি জানতাম ওর এত বড় বিপদ আমি হতে দিতাম? কোথায় রয়েছে, কি করছে, কোনো কিচ্ছু জানতে পারছি না। এরপরেই পারমিতারা খুব টেনশন করতে থাকে। আর তার মধ্যেই সেই বল্লুকে ধরে নিয়ে এসেছে রোহিত আর তমাল। বল্লু বলে, আমার নাম বল্লু, আমি এখানেই থাকি, দিদি আমাকে অনেক হেল্প করেছিল, আমি খেতে পাচ্ছিলাম না, দিদি আমাকে খাবার কিনে দিয়েছিল। তারপরে জিজ্ঞেস করলো জামাল ভাইয়ের দোকানটা কোথায়।
দেখিয়ে দিলাম জামাল ভাইয়ের দোকান কোনটা। কিছুক্ষণ পর দিদি বেরিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছিল, তার মধ্যেই গুন্ডাগুলো অ্যাটাক করে। দিদি দৌড়াচ্ছিল, এমনকি মারছিল গুন্ডাগুলোকে, কিন্তু তারপর জামাল ভাই এসে দিদির মাথার পেছনে এমন সজোরে আঘাত করলো যে দিদি ওখানে মাটিতে পড়ে গেল। তারপর দিদিকে ধরে একটা মেডিকেল ভ্যান লেখা ছিল, হ্যাঁ মেডিসিন ভ্যান তুলে নিয়ে চলে গেল। কথাটা শোনার পরেই চমকে গেছে রোহিত আর তমাল, আর বলে কি মাথার পেছনে মেরেছে? রোহিত তো খুব ভেঙে পড়েছে আর বলে ফুলকিকে আর বাঁচানো যাবে না। ফুলকি আদৌ বেঁচে আছে তো? তমাল আর পিয়াল বলি সব তুই কি বলছিস? সব ঠিক আছে, কিচ্ছু খারাপ হতে পারে না, আমাদের সাথে সব ভালো হবে দেখিস। এর মধ্যেই লাবু ফোন করেছে জেঠুমণিকে আর কথা বলতে থাকে। প্রথমে পারমিতাকে ফোন করেছিল, পারমিতা ফোনটা দিয়েছে জেঠুমণিকে আর বলে বাবা দেখো তো, আমি বুঝতে পারছি না এই সময় আমাদের কি করার দরকার। জেঠুমণি বলে কি হয়েছে লাবু তখন বলে বাবা ফুলকি ভাইয়ের বদনাম ঘোচাতে গিয়ে নিজেই কোথায় হারিয়ে গেছে, আমরা কেউই ফুলকিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন জেঠুমণি বলে কি বলছিস কি? সে কি এবার কি হবে? অংশুমান বলে কি হয়েছে জেঠুমণি? আর তখন জেঠুমণি ফোনটা স্পিকারে দেয়। লাবু বলে আসলে এখানে কোন জামাল ভাইয়ের খবর পেয়েছিল ফুলকি, তার কাছে এসেছিল ভাইয়ের বদনাম ঘোচাতে, আর তার মধ্যেই সেই গুন্ডাগুলো ফুলকির ওপর অ্যাটাক করেছে। আমরা কিছু বুঝতে পারছি না কি করব। অংশুমান বলে শোনো তোমরা ওখানকার লোকাল থানায় গিয়ে কমপ্লেন করো, আমি দেখছি এখান থেকে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। তখন জেঠুমণি বলে আমাকে একবার ডিজি স্যারকে ফোন করতে হবে। এর মধ্যে হৈমন্তী এসে বলে লাবু তুমি ওইসব জায়গায় কেন গেছো? এই জন্য তোমাকে বারণ করেছিলাম। রুদ্রকে ফোন করে সবটা বলো যে তুমি এই রকম অবস্থায় ফেসে গেছো। আমি আর ভাবতেও পারছি না যে তোমাদের এত বড় বিপদ হতে চলেছে। এরপর লাবু বলে মা তুমি থামবে? ওদিকে ফুলকিটা না জানি কত বড় বিপদ হয়েছে, আর তুমি আমার বিপদের কথা ভাবছো? এসব বাদ দাও। এরপর অরুণা শুনেও খুব ভেঙে পড়েছে। অরুণা ভাবে কাবেরী ফুলকি বেঁচে আছে তো, নাকি ওরা আগেই ফুলকিকে শেষ করে দিয়েছে? আমি আর বুঝতে পারছি না কি করব। এত দূরের থেকে আমরাই বা কী করে যাব? তখনই রোহিত খুব কান্নাকাটি করতে থাকে। এরপর গাড়িটা যেদিকে গেছে সেই দিকে যায় আর সেখানে গিয়ে লোকদের জিজ্ঞেস করে, কিন্তু কেউই বলছে না যে দেখেছে। তার মধ্যে রাস্তাতে কাজ হচ্ছিল, যারা কাজ করছিল তাদের মধ্যে একজনের সাথে রোহিত কথা বলতে থাকে আর বলে আচ্ছা দাদা এখানে কোনো মেডিসিন ভ্যানকে দেখেছেন? হ্যাঁ বলুন না দেখেছেন। তখন তারা বলে না এখান থেকে তো আমরা এখানে অনেকক্ষণ থেকে কাজ করছি, এখান থেকে কোনো গাড়ি যায়নি, বেরোতেই পারবে না, তা যাবো কি করে? তমাল বলে মানে এইটুকু চত্বরের মধ্যেই ফুলকিকে কোথায় আটকে রেখেছে এই গুন্ডাগুলো, আমাদেরকে খুঁজে বার করতে হবে বুঝলি রোহিত, এছাড়া আর কোনো উপায় নেই। রোহিত বলে কিন্তু আমি ফুলকিকে আদৌ সুস্থভাবে পাবো তো? আমার সেটাই ভয় লাগছে। তমাল বলে পাবি না মানে নিশ্চয়ই পাবি, তুই এসব নিয়ে ভাবিস না, আমি আছি তো, দেখছি কি করা যেতে পারে, আমি খোঁজখবর লাগাচ্ছি।